ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। রাধে রাধে বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি আজ বাড়িতে বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই পটল চিংড়ি বানানোর জন্য এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, আলু, পটল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে আগে রেডি করে নেব। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই পটলগুলো কেটে নেব, মুখের দিকটা বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। তবে পুরো খোসা ছাড়াবো না, অল্প অল্প খোসা গায়ে থাকবে, এরকমভাবে কেটে নিতে হবে। এবার পটলটাকে 4 ভাগে এরকম লম্বা আকারে করে নেব। দেখুন পটলটা কতটা নরম, আর এই পটলটাই পটল চিংড়ি বানানোর জন্য পারফেক্ট পটল। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে সবকটা পটল কেটে নিচ্ছি। পটলগুলো কেটে নেওয়ার পর আলুগুলো একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে পটল আর আলু ধুয়ে নিয়েছি। এখন আলু আর পটলটাকে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আজকের পটল চিংড়ি সরষের তেলে বানাবো, তাই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু পটলের মধ্যে আমি লবণ দিইনি। এখন পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে পটলটাকে নামিয়ে নেব। পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে আর 1 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা তেজপাতা, একটা ছোট এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। খুব সুন্দর গোটা মশলা থেকে গন্ধ বেরিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রাখা। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। কোনো রকম জল ছাড়া পোস্তটাকে বেটে নেব। তারপরে পোস্তটাকে প্রথমে বেটে নেওয়ার পর একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা তার সাথে আবার পেস্ট বানিয়ে নেব। প্রথমে কেন পোস্তটা বেটে নিতে বলছি, কারণ টমেটো আর কাঁচা লঙ্কার সঙ্গে যদি পোস্তটা পেস্ট করা হয় তাহলে কিন্তু পোস্তটা গোটা রয়ে যাবে, খুব একটা ভালোভাবে বাটা হবে না, তাই আগে পোস্তটা বেটে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ আদা রসুনটা পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এখন বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর পোস্তটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। কিছুক্ষণ সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত কিছু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। খুব একটা জল এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ রয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালোভাবে মিশিয়ে জলের সাথে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আলু, পটল আর চিংড়ি মাছটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ এসেছে। একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম পটল চিংড়ি রান্না হয়, আমাদের সেই রকমভাবেই পটল চিংড়িটা রান্না হয়ে গেছে। কিন্তু আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতন ঘি দিতে পারেন, তবে আমি আজকে দেব না। গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব পটল চিংড়িটা। একটু গ্রেভি রেখেছি, যেহেতু ভাতের সাথে খাওয়া হবে, আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু শুকিয়ে নিতে পারেন। রেডি হয়ে গেছে আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই সুন্দর হবে। একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম পটল চিংড়ি বানায়, সেইভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করলাম। আজকের এই পটল চিংড়ি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।